একে তো গ্রামের মেয়ে, তার উপর আবার এত ভাব। আচ্ছা, বাড়িতে কাজ করার সময় কি কেউ সেজেগুজে কাজ করে? এই যে বাড়িতে আজকে কুমড়ো বড়ি দিব বলে সব প্রিপারেশন নিচ্ছে। এই বছরের যত পুরনো কাজ আছে সবকিছুই এই 2 দিনে শেষ করতে হবে। এখন তো আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে বড়ি দেওয়ার ধুম পড়েছে। চাল কুমড়ো আর কোলর ডালের বিয়ে হবার পরে তাদের বাচ্চা হয় ছোট্ট ছোট্ট বড়ি। এইটা অবশ্য আমার কথা না, এটা দাদি নানিদের কথা। আমার তো বেগুনের সাথে এই ছোট্ট বড়িগুলো রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। একসাথে 6-7 পিস না খেলে আমার যেন মনই ভরে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই যে বড় বড় 4টা চাল কুমড়া দেখছেন, এগুলো দিয়ে আজকে আমরা কুমড়ো বড়ি বানাবো। তবে কুমড়ো বড়ি বানানো একেবারেই মুখের কথা না, অনেক বেশি কষ্ট করতে হয় এটা বানাতে গেলে। এই জীবনে প্রথমবার আমি চাল কুমড়া কাটছি। ভেবেছিলাম এটা লাউয়ের মতো হয়তো বা নরম হবে, কিন্তু এত বেশি শক্ত। কি শক্ত! আল্লাহ, কুমড়োর সাথে পারতিস না, কুমড়ো কি ভারী। অনেকক্ষণ এই চাল কুমড়াটা নিয়ে যুদ্ধ করার পরে ফাইনালি এটাকে 2 টুকরা করতে পেরেছি আমি। গিগ ক্লিকার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে, যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিগ ক্লিকার্স এন্ড সেখানে আপনি ফ্রিতে লগ ইন করতে পারবেন। সেখানে ছোট ছোট কিছু টাস্ক রয়েছে, যেগুলো পূরণ করার মাধ্যমেই কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না। আর 300 থেকে 400 টাকা হলেই আপনার টাকাটা আপনি উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ, রকেট অ্যাপস এর মাধ্যমে। সো আর দেরি না করে এখনই ভিজিট করুন গিগ ক্লিকার্স ওয়েবসাইটটিতে। শীতের এই সময়টাতে গ্রামে ম্যাক্সিমাম সবার বাড়িতেই কুমড়ো বড়ি দেওয়া হয়ে থাকে। তবে এই কুমড়ো বড়িগুলো বানাতে 2 দিন সময় লাগে। যেমন আজকে সবগুলো কুমড়ো কেটে ভালোভাবে ধুয়ে তারপর কেটে রাখা কুমড়োগুলো খুব মিহি করে কুড়ে নিতে হবে। এরপর ডালগুলো ভিজাতে হবে এবং খুব ভালোভাবে সেগুলোকে ধুতে হবে। এমনকি ডালগুলো বাটতেও হবে। আরো কয়েকটা প্রসেসিং আছে যেগুলো আমি নিজেও জানি না ঠিকঠাক ভাবে। চাল কুমড়োটা কাটা শেষ করে গিয়েছিলাম একটু শখের ঘরে। প্রতিদিনের মতো আজকে অনেকগুলো পার্সেল যাবে, এজন্য সকাল থেকে সব কাজকর্ম শুরু করতে হয়। একটু টায়ার্ড লাগছিল, যে কারণে ভাবলাম একটু চা খাই। নিজেকে অলওয়েজ ফিট রাখার জন্য আমি এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি। যারা মাসে 5 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছেন তারা এই চাটা খেতে পারে। এটা একেবারে অর্গানিক হয়, কোনো প্রকারের সাইড ইফেক্ট নাই। চাটা বানানো খুব সহজ। পরিমাণ মতো চা দিয়ে 4-5 মিনিট ধরে এটা ফুটিয়ে নিতে হবে। তারপর চাটা ছেঁকে খেতে হবে। যাদের ডায়াবেটিস, থাইরয়েড রয়েছে তারাও খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন। এই অর্গানিক স্লিমিং টিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন। আজকে গুড় কতটুকু ডেলিভারি যাবে, পাটালি কতটুকু যাবে, সবকিছু দেখে শুনে আবারও চলে এসেছি কুমড়োর কাজে। আমি আর আম্মু মিলে কুমড়োটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কুমড়োগুলোকে সব ভালোভাবে মিহি করে কুটতে হবে। আর এইটার জন্য স্টিলের প্লেটে তারকাটা দিয়ে এইভাবে ছিদ্র করে নেওয়া হয়েছে। এই প্লেটগুলোতে অনেক বেশি ধার, কোনোভাবে যদি হাত লেগে যায় তাহলে হাত একেবারে ঝাঁঝরা হয়ে যাবে। তো এখানে আমি খুব সাবধানেই করে নিচ্ছিলাম। এমন অনেক কাজ আছে যেগুলো আমি কখনোই করিনি, তবে আমাকে যদি একবার দেখিয়ে দেওয়া হয় তাহলে আমি খুব ভালোভাবে সেটা করতে পারি। আর দেখেন কুমড়োগুলো কতটা মিহি হয়েছে। তবে এই কাজটা করতে গিয়ে হাত তো একেবারে লাল হয়ে যাচ্ছিল, কারণ চাল কুমড়োটা অনেক বেশি শক্ত আর এটা অনেক বেশি প্রেসার দিয়ে কাজটা করা লাগছিল। গতকালকে বাজার থেকে এই কোলয়ের ডালগুলো কিনে এনেছিলাম আমি। এখন এই ডালগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। তারপর নাকি এটাকে খুব ভালোভাবে ডলে ডলে ধুতে হবে। ডাল তারপর চাল কুমড়ো যত বেশি ভালোভাবে ধোয়া হবে কুমড়ো বড়িটা ততটাই সাদা হবে। আচ্ছা, আমার মতো কার কার কুমড়ো বড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আমরা তো এই সময়টাতে পুরো বছরের জন্য একবারে বানিয়ে রাখি, যদিও বা শীতের সময় খেতে সব থেকে বেশি ভালো লাগে এই বড়িগুলো। যাই হোক, কাজ করছিলাম, এর মধ্যে আব্বু ডাক দিল। পুরো বাড়িতেই তো রং করেছি নতুন করে, তবে বাথরুমের এই সাইডে এখনো রং করা হয়নি। তো আমি যে রং কিনেছিলাম সেখান থেকে বেশ খানিকটা রং বেঁচে গিয়েছে। তো আব্বু আমাকে বলছিল সেই রংটা যদি এখানে করে দেওয়া হয় তাহলে কেমন হয়। তাই ভাবলাম এই কাজটুকু কেন আর এখন বাকি রাখবো। এই বছরে যাবতীয় যত কাজ সবকিছুই যতটা শেষ করা যায়, নতুন বছরটা যেন নতুন করে শুরু করতে পারি। আব্বু এখানে একাই রং করছিল, তো আমি বললাম দাও আমিও করে দিই তোমার সাথে। আমার তো রং করতে ভীষণই ভালো লাগে। আজকে আমরা কুমড়ো বড়ি দেওয়ার জন্য সবকিছুই প্রিপারেশন করে রেখেছি। আগামীকাল ইনশাল্লাহ আমরা কুমড়ো বড়ি দিব একদমই সকাল সকাল। তো কারা কারা সেই কুমড়ো বড়ি দেওয়া ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, একটা সাইডে আব্বু রং করছিল আর এই সাইডটাতে আমি রং করছিলাম। তো এরপর আম্মুও যোগ দিয়েছে আমাদের সাথে। তাকে একেবারে চেয়ারের উপরে উঠিয়ে দিয়েছি। আর এই রঙের কাজ করতে গেলে কাপড় চোপড় তারপর হাত পা তো একদমই ভালো থাকে না, পুরো জায়গায় শুধু রং আর রং লেগে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।